আবারও মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ল বাংলাদেশ। সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের সবগুলো অঞ্চলেই একটা নিষেধাজ্ঞা আছে, যেটাকে বলা হচ্ছে লেভেল 3 সতর্কবার্তা। আর পার্বত্য অঞ্চলে সেখানে বলা হচ্ছে লেভেল 4 সর্বোচ্চ নিরাপত্তা। নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু তথ্যপাত্র আছে, তারা সেগুলো বিশ্লেষণ করে টাইম টু টাইম তারা সারা বিশ্বে এই ধরনের সতর্কবার্তা জারি করে। তো বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তাদের কাছে মনে হচ্ছে যে চুরি, ডাকাতি, রাহাজানি এই বিষয়গুলো মাত্রা বেড়ে গেছে। সেই কারণে সমগ্র বাংলাদেশ ব্যাপী লেভেল 3 সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হচ্ছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানায়, যদিও 2024 সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ এবং অস্থিরতা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনাও এখনও রয়ে গেছে। শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে, যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া রাজধানী সহ বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা, মাদক পাচারের মতো অপরাধের প্রতি ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও এসব অপরাধ সময় এবং স্থান ভেদে ঘটছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের জন্য বাংলাদেশের পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, সেখানে সর্বোচ্চ স্তরের লেভেল 4 সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময় কিন্তু বেশ কিছু শিক্ষার্থী অপহরণ হয়েছে এবং সেটা নিয়ে তাদের মুক্তির জন্য দাবি দেওয়া হচ্ছে এবং এটা একটা আতঙ্ক ছড়িয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে। সতর্কবার্তায় বলা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনায় পারিবারিক বিরোধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এসব এলাকায় গুলি, বিস্ফোরণ এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মতো ঘটনা ঘটে থাকে। তবে কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে পার্বত্য এলাকায় ভ্রমণের আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে বলেও জানানো হয়। মার্কিন কূটনীতিক কর্মীদের জন্য ঢাকা শহরের কূটনীতিক এলাকা ছাড়া অন্য কোথাও অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে। তার মানে একটা বেশ বড় একটা নোট দেওয়া হয়েছে। এই নোটটা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। অনেকেই নানা রকম অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করতে পারে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যাতে অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়ে। আর চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যেটা প্রকাশ্যে হচ্ছে সেগুলো তো বলার অপেক্ষা রাখে না, তার মাত্রা বেড়ে গেছে। ফলে সেই সব ঘটনার শিকার যাতে মার্কিন নাগরিকরা না হয়, সেই কারণে এই সতর্কবার্তা অর্থাৎ 2 লেভেলের সতর্কবার্তা জারি করা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।